ক্লাস 10 যারা আইসিএসসি বোর্ডে পড়াশোনা করছে যে স্টুডেন্টরা, তাদের ক্লাস 11-এর জন্য অ্যাডমিশন বিভিন্ন স্কুলে শুরু হয়ে গেছে। এবার কোন স্ট্রিমের স্টুডেন্ট অ্যাডমিশন নেবে, আমার কাছে লাস্ট 2-3 দিন ধরে কল এসছে, বেশ কিছু কল এসছে, বেশ কিছু গার্জেন আমার সাথে এসে দেখা করে কথা বলেছেন। তো আমি সবসময় যে কথাগুলো বলছি যে কোনো কারণে কোনো স্টুডেন্টের যদি মানে শুধুমাত্র মার্কসের উপর বেস করে যে একটা দেখে একটা স্টুডেন্ট অ্যাডমিশন নেবে কোনো স্ট্রিমে, আমার মনে হয় সেটা ঠিক না। কোনো কারণে হতেই পারে কোনো একটা পার্টিকুলার এক্সামে একটা স্টুডেন্টের মার্কস খুব ভালো হয়ে গেছে বা বা খুব খারাপ হয়ে গেছে, তার দেখে যদি মনে করে যে স্টুডেন্ট স্ট্রিম চুজ করবে, সে সায়েন্স নেবে বা আর্টস নেবে বা কমার্স নেবে, সেই ভাবনা করবে, তাহলে কিন্তু সেটা কিন্তু ভুল ডিসিশন হবে। যদি দেখা যায় যে কোনো একটা এক্সামে স্টুডেন্টের ম্যাথের মার্কসটা খারাপ হয়ে গেছে, তাহলে তাকে বলা হলো যে তোর ম্যাথের মার্কসটা খারাপ বা তোর ফিজিক্সের মার্কসটা খারাপ হয়েছে, তাহলে তুই কমার্স নিয়ে নে, বা তোর ম্যাথের মার্কসটা আরও খারাপ হয়েছে তো তুই আর্টস নিয়ে নে। তো এইটা কিন্তু ভুল ডিসিশন, সম্পূর্ণ ভুল ডিসিশন। স্টুডেন্টের যে সাবজেক্ট করতে ভালো লাগছে, যদি ম্যাথ করতে ভালো লাগে তো ম্যাথ নেবে, যদি ফিজিক্স পড়তে ভালো লাগছে তো ফিজিক্স নেবে, যদি তার হিস্ট্রি পড়তে ভালো লাগে তো হিস্ট্রি নেবে। যেই সাবজেক্ট তার পড়তে ভালো লাগছে সে কিন্তু সেই সাবজেক্ট নিয়েই কিন্তু অ্যাডমিশন নেবে। তা সেইটা করতে গিয়ে যদি তুমি যে স্কুলে পড়ছো সেই স্কুলে যদি তুমি চান্স না পাও, সেক্ষেত্রে তুমি স্কুল চেঞ্জ করো, বাট নিজের এমকে চেঞ্জ করো না। যেহেতু আমি ম্যাথ নিয়ে পড়বো, পড়ে আমি আগামীতে এইটা করবো, সেই এমটাকে চেঞ্জ করো না, 2 বছরের জন্য স্কুল চেঞ্জ করো না, কিচ্ছু যায় আসবে না। ওকে, বাট তুমি যে সাবজেক্টগুলো ভাবছো সেই সাবজেক্টগুলো নিয়েই পড়াশোনা করো।